বিপদে পড়তে না চাইলে, লজ্জায় না পড়তে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেকেই মোবাইল ইউজ করে থাকি, আর মোবাইলে ক্রোম ব্রাউজার রয়েছে। ক্রোম ব্রাউজারটা আমরা ইউজ করে থাকি। এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমাদের অনেক বড় বিপদ হতে পারে, এমনকি অনেক লজ্জায় পড়ে যেতে পারি। আজকে আমি ক্রোম ব্রাউজারের পুরো সব কিছু এক নজরে দেখিয়ে দিব। বেশি কথা না বলে আমি কাজে চলে যাই। প্রথমে চলে আসবো আমরা ক্রোম ব্রাউজারে। প্রত্যেক মোবাইলে ক্রোম ব্রাউজার রয়েছে, যদি আপডেট না থাকে আপনারা আপডেট দিয়ে নেবেন। ক্রোম ব্রাউজার আসার উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট, ওখানে ক্লিক করবেন। করার পরে প্রথম যেটা দেখাবো এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেকেই রয়েছি যারা ক্রোম ব্রাউজারে অনেক খারাপ কোনো ছবি বা ভিডিও সার্চ দেই। কেউ যদি আপনার ক্রোম ব্রাউজারটা ধরে বা ঢোকে, তাহলে দেখবে যে আপনি কি কি সার্চ দিয়েছেন। যদি খারাপ কিছু সার্চ দেন তাহলে কিন্তু আপনি লজ্জায় পড়ে যাবেন। সেটা কিভাবে রিমুভ করবেন? দেখুন, হিস্টোরি বলে অপশন, হিস্টোরির উপর ক্লিক করবেন। এখান থেকে দেখুন আমি এই মোবাইলে যা যা সার্চ দিয়েছি সব কিছু এখানে কিন্তু শো করছে। আর যদি খারাপ কিছু সার্চ দেওয়া হয় সেটা কিন্তু উপরে দেখছেন এই যে লেখা, ওরকম খারাপ কিছু সার্চ দিলে সেটা থেকে যাবে। এটা কিভাবে রিমুভ করে দেবো? কিভাবে? উপরে দেখুন ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করব। করার পরে এই দেখুন এইখানে টিক দেওয়ার অপশন চলে আসছে। আপনি যেটা যেটা রিমুভ করতে চান সেটা টিক দিয়ে দেবেন। আমি অটো ফিল ডাটা, সেভ পাসওয়ার্ড এগুলো করতে চাই না। আমি এগুলো টিকগুলো উঠিয়ে দেবো। ঠিক আছে, যেগুলো করতেছি না সেগুলো উঠিয়ে দেবো এভাবে। শুধুমাত্র ব্রাউজিং হিস্টোরি এইটা আমি রাখবো, বাদ বাকিগুলো থাকবে। এরপর নিচে দেখুন ডিলেট ডাটা, এখানে ক্লিক করব। ওকে গট, ওকে, সব হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে গেল। এরপরে ব্যাক করব আমরা। এরপর আবার থ্রি ডটে ক্লিক করব। এরপরে দেখুন সেটিং, নিচে সেটিং এর উপর ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব একটু নিচে, দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে একটু নিচে চলে আসব, দেখুন সেভ ব্রাউজিং, এখানে ক্লিক করব। এইটা কিন্তু অফ রয়েছে। আমরা কি করব, মাঝেরটা অথবা উপরেরটা দিয়ে দেবো, ইনহ্যান্স অথবা স্ট্যান্ডার্ড। আমি স্ট্যান্ডার্ডটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি যদি কোনো ওয়েবসাইটে যেতে চান, সেখানে যদি কোনো প্রকার ভাইরাস বা ডুপ্লিকেট কিছু থাকে সেটা অটোমেটিক এটা সেভ করে নেবে। ওকে, ব্যাক করে দিব। এরপর দেখুন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন, আমরা এটা অফ রয়েছে, এটা জাস্ট আমরা অন করে দিব। এখন থেকে আপনি যদি কোনো ওয়েবসাইটে যান বা কোনো জায়গায় যান, তাহলে কিন্তু আপনার এই কানেকশনটা সেভ থাকবে। ওকে, এরপর দেখুন ইউজ সিকিউর ডিএনএস, এখানে ক্লিক করব। এখান থেকে নিচে দেখুন চুজ অ্যানাদার প্রোভাইডার, এখানে ক্লিক করব। এরপর কাস্টম, ডান পাশে দেখুন অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন নিচে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, এটা আমরা সিলেক্ট করে দেবো। এর অর্থ হলো এই মোবাইলে বা এই ক্রোম ব্রাউজারে কেউ কোনো খারাপ ছবি বা ভিডিও সার্চ করেও আনতে পারবে না। আপনার বাড়িতে যদি বাচ্চারা থাকে বা যারা একটু বড় হয়েছে, বোঝে যে এখানে গিয়ে খারাপ ছবি ভিডিও সার্চ দিলে আসে, তাদের মোবাইল অবশ্যই করে দিবেন। তাহলে কখনোই তারা কোনো খারাপ ছবি বা ভিডিও সার্চ করেও এনে দেখতে পারবে না। ওকে, ব্যাক করব। এখানের অপশনটা আমাদের শেষ। এবার আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পর একটু নিচের দিকে চলে আসবো। আরেকটা জিনিস দেখিয়ে দিই, একটু নিচে চলে আসবো। এখানে দেখুন নোটিফিকেশন রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে এইখানে কিন্তু এই ব্যাপারটা অনেকের সাথে হয়ে যায় যারা একটু বয়স্ক লোক বা বোঝে না। তারা যে খারাপ ছবি বা ভিডিও সার্চ করে বা যে কোনো বিষয় সার্চ করে, সেই বিষয়গুলো নিয়ে বারে বারে নোটিফিকেশন কিন্তু আপনার সামনে চলে আসে। আপনি মোবাইল ইউজ করতেছেন, অর্থ করে দেখুন উপর থেকে আপনি একসময় সার্চ দিয়েছিলেন কোনো জিনিস, সেই জিনিসটা শো করতেছে। তখন কিন্তু যদি খারাপ কিছু হয়, আপনি লজ্জা পড়ে যেতে পারেন। তাই আপনি চাইলে শো নোটিফিকেশনটা এটা অফ করে দিতে পারেন, তাহলে কিন্তু আর নোটিফিকেশনগুলো শো করবে না। ওকে, মোটামুটি ক্রোম ব্রাউজারের যে ব্যাপারগুলো সেটা আমাদের ক্লিয়ার। এখন যদি আপনি ব্যবহার করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন, আর পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে সাথে থাকবেন।